25 মার্চ যে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে বাছাই পর্বে ম্যাচ রয়েছে সেখানে অনুশীলন ক্যাম্পে কিন্তু ফাহমিদুল ইসলাম তিনি কিন্তু যোগ দিয়েছিলেন এবং অনুশীলন পর্ব শেষে তাকে কিন্তু আসলে ইতালি আবারও ফেরত পাঠানো হয়েছে। এই মুহূর্তে বাফুফে ভবনের সামনে কিন্তু তাকে যে ইতালি ফেরত পাঠানো হয়েছে সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং সেই প্রতিবাদে তারা কিন্তু বাফুফে ভবনের সামনে বিভিন্ন স্লোগান ধরছেন। তারা বলছেন যে বিভিন্ন এখানে সিন্ডিকেট রয়েছে এবং এই সিন্ডিকেট ভেঙে তারা গুড়িয়ে দেওয়ার যে স্লোগান সেটি তারা বলছেন এবং ফুটবল বাঁচানোর যে একটি বার্তা ঘোষণা স্লোগানে সেই ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন। তারা কিন্তু ফাহমিদুল এই স্লোগান কিন্তু ধরে বাফুফে ভবনের সামনে তাদের যে ইফতারের পূর্ব মুহূর্তে তাদের যে অবস্থান, তাদের যে স্লোগান, তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি কিন্তু তারা চলমান রেখেছেন। আমরা আসলে দেখছেন যে তারা প্রায় 20 থেকে 25 মিনিট ধরে এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে ফাহমিদুল ইসলামকে যদি দলে না নেওয়া হয় সেক্ষেত্রে তাদের প্রতিবাদের যে কর্মসূচি সেটি আরও তীব্র আকার কিন্তু তারা ধারণ করাবেন, এইরকম ঘোষণাও কিন্তু তারা কিন্তু দিচ্ছেন। আর তুমি কে আমি কে এরকম ফাহমিদুল এরকম স্লোগান কিন্তু তারা দিচ্ছেন বাফুফে ভবনের সামনে। তারা কিন্তু তাদের যে আজকের যে তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা আসলে স্লোগান যদি একটু শুনি যে তারা কি স্লোগান ধরছে। দেখছেন যে বিভিন্ন স্লোগান কিন্তু তারা ধরছেন এবং তারা যেটি বলছেন যে তারা বিভিন্ন ফাহমিদুলকে ফিরিয়ে আনার দাবি কিন্তু তারা বলছেন। আপনারা জানেন যে গতকালকে হামজা চৌধুরী বাংলাদেশে কিন্তু এসেছেন এবং তিনি 25 মার্চ ভারতের সাথে যেই এশিয়ান গেমসের বাছাই পর্বের যে ম্যাচ সেটিতে কিন্তু তিনি খেলবেন এবং একই সাথে কিন্তু ফাহমিদুলকেও আনা হয়েছিল বাছাই পর্বের যে ম্যাচ সেটিতে এবং তার আগে সৌদি আরবে কিন্তু অনুশীলন ম্যাচ কিন্তু বাংলাদেশ খেলেছে এবং সেই অনুশীলন ম্যাচে যে প্রস্তুতি ম্যাচ যেটি সেখানেও কিন্তু ফাহমিদুল হ্যাটট্রিক করেছে। সেই হ্যাটট্রিকের পরে আসলে আজকে যে বাংলাদেশ জাতীয় দল ফুটবল যেটি তারা যেই দেশে এসেছেন এবং সেখানে কোচের যে মন্তব্য তিনি যেটি বলছেন যে ফাহমিদুলের আসলে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী আসলে পরিকল্পনার স্বার্থে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে, এরকম একটি ঘোষণা কিন্তু কোচের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তিনি আরো বলছেন যে তার বয়স যেহেতু কম ভবিষ্যতেও কিন্তু তার খেলার একটি সুযোগ বাংলাদেশ জাতীয় দলে রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এখানে বাফুফে ভবনের সামনে ফুটবল প্রেমী সমর্থক যারা রয়েছেন তারা এসে স্লোগান ধরছেন যে বলছেন ভালো পারফরমেন্স করা সত্ত্বেও আসলে কি কারণে তাকে বাদ দেওয়া হয়েছে সেটি কিন্তু তাদের বোধগম্য নয়। আমরা আসলে এখানে যারা রয়েছেন আমি একটু কথা বলবো যে তারা কি বলেন। আসলে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে আমাদের আশা হইতেছে মূলত সিন্ডিকেটের বিরুদ্ধে, আর সিন্ডিকেটটা চলতেছে আজকে থেকে না, অনেক পুরনো সিন্ডিকেট চলতেছে। আর গতকাল হামজা চৌধুরী আসার পরে এখানে ফাহমিদুল অনেকটা কনফার্ম ছিল, সে জায়গায় ফাহমিদুলকে সিন্ডিকেটের মাধ্যমে বাইর করা হয়েছে। আর এর আগে অনেক ফাহমিদুলের মতো আরো অনেক প্রবাসী ফুটবলার যারা আছে তারাও সিন্ডিকেটের কারণে বাইরে। আর এই সিন্ডিকেটে করতেছে মূলত বাফুফেতে কিছু কর্মকর্তা আছে, কিছু ক্লাব কর্মকর্তা আছে, সাবেক ফুটবলাররাও জড়িত আছে, ইভেন ক্লাবের কোচরাও জড়িত আছে। ফাহমিদুলকে বাদ দেওয়ার একমাত্র কারণ সাবেক ফুটবলাররা তাদের চুলকানি, তারা নিজেরাই চায় না দেশের ফুটবলের উন্নতি হোক। তারা যখন খেলছে তখন দেশের ফুটবলের কোনো উন্নতি করতে পারে নাই, এখন ফুটবলের উন্নতি আস্তে আস্তে হইতেছে, তাকে চুলকানি বাইরে গেছে। আজকে যে বিষয়টা আজকে কাহিনী যেটা হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ কালো ঘটনা বলে আমরা মানি কি না। আজকের মতো আজকে যেভাবে ফাহমিদুল বিদায় হয়েছে এরকম ফাহমিদুল যেন জীবনে আর কোনোদিন বিদায় না হতে পারে সেই ঘটনা আজকে আমরা করে যাব। ওরা ফাহমিদুলের ডিসিপ্লিন ইস্যু দিয়েছে, কিন্তু হাস্যকর ব্যাপার হলো
যে সিন্ডিকেটে যে ম্যানেজমেন্টের নিজেরই ডিসিপ্লিন নেই, ও ফাহমিদুলের মতো একটা প্লেয়ারের ডিসিপ্লিন ইস্যু দেয়। এটা হাস্যকর আমাদের জন্য। এটা ইউরোপিয়ান কালচার থেকে বাংলাদেশের ফুটবল আসলে আরো ডিসকারেজ করতেছে। শিশু দেখাইছে রিমন 15-16 বছরের জাতীয় দলে খেলছে, মুরসালিন 17 বছরে ডেবু হয়েছে, সেখানে তারা ফাহমিদুলের মতো ফিটনেস হলো একটা প্লেয়াররা তারা বয়স শিশু দেখায় যে ইউরোপে খেলতেছে। সামদুরিয়ার রিজার্ভ টিমে খেলছে সে, বর্তমানে অলবে ক্যালচোতে আছে, মূল দলে খেলতেছে, রেগুলার খেলতেছে। বয়স তারা প্রথমে বয়স শিশু দেখাইছে, তারপরে দেখাইলো তাকে লেফট উইং এ খেলাইছে, লেফট ব্যাকে খেলাইছে, কোচের পছন্দ হয় নাই। এখন দেখা গেছে আমরা আন্দোলনে আসছি, এখন তারা বলতেছে যে ডিসিপ্লিন ইস্যু। নাটকবাজির তো ভাই একটা লিমিট থাকে, নাটকবাজির একটা লিমিট থাকে। লামিন ইয়ামাল যদি স্পেনের স্টার হতে পারে, বার্সেলোনায় খেলতে পারে, তাহলে 18 বছরের ফাহমিদুল কেন পারবে না? আমরা কি করব? বাফুফের কাছে আজকে একটাই জবাব চাই, ফাহমিদুলকে হয় জাতীয় দলে ঢুকাইতে হবে, না হলে বাফুফের বয়কট করা হবে। দাবি একটাই আমাদের, আমরা বাফুফে বয়কট করব। সবাই বলো বয়কট বাফুফে। থাকবে, আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলনটা যে শুধুমাত্র ফাহমিদুলকে ইস্যু করে সেটা না, আন্দোলনটা হইতেছে মূলত সিন্ডিকেটের বিরুদ্ধে। তারা ক্লাব ফুটবলের সিন্ডিকেট করে, বড় বড় ক্লাবগুলোর প্লেয়াররা যারা বেঞ্চে বসে থাকে তারা দলে যোগ পাইতেছে, কিন্তু এখানে রায়হান খান পারফর্ম করে দলে জায়গা পাচ্ছে না, এখানে পাপন সিং বাদ গেল, এখানে সুশান্ত ত্রিপুরা বাদ গেল, এখানে ভালো ভালো পারফর্ম করা প্লেয়াররা জাতীয় দলে জায়গা পাচ্ছে না। কিন্তু যারা সিন্ডিকেটের সাথে তাল মিলাইতে পারতেছে বড় বড় ক্লাব কি, আমরা যদি নাম নেই বসুন্ধরা কিংস, আগে আমরা দেখছি আবাহনীতে আমরা রূপুর সিন্ডিকেট দেখছি আমরা। বর্তমানে মহামেডান থেকে অনেকে দলে জায়গা পাচ্ছে না, যেমন মিঠু ভাই দলে জায়গা পায় নাই, তেমন অনেক কোচরা ওই সিন্ডিকেটের সাথে জড়িত। কোচদের এখানে মূলত স্বার্থ সিদ্ধির জন্য তারা এই সিন্ডিকেটটা করে। যেমন তারা প্লেয়ারদেরকে খেপ খেলতে পাঠায়, বিভিন্ন জেলায় খেপ খেলতে পাঠায়। আলফা সরাসরি এগুলোর সাথে জড়িত। আমরা কিছুদিন আগে আলফাজের একটা কল রেকর্ড দেখছি, যেখানে সে ফোনে কুমিল্লার কি একজনের কাছে প্লেয়ার ভাড়া দিতেছিল। তো এরকম ক্লাব কোচ থেকে শুরু করে, ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে, বাফুফের কর্মকর্তারা এটার সাথে জড়িত। ফাহিম কোন যোগ্যতা থাকে? আমাদের বড় বেড়া যতক্ষণ বলে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো। সবচেয়ে বড় কথা হচ্ছে ফাহমিদুলকে যখন বিদেশ থেকে আনার সময় ওরা কি ওই বয়সটা যখন ওরা আনার সময় বয়স কি সুখে দেখে নাই? ওরা শুধু ওদের বিমান ভাড়া থেকে শুরু করে আমাদের জনগণের টাকা দিয়ে কেন ওরাকে নিয়ে আসবে? বয়স যদি বিষয় হয়ে থাকে। সবচেয়ে বড় কথা, এশিয়ার সবচেয়ে বড় গোলরক্ষক আমাদের এশিয়ান দাওয়াল জিগুকে বাদ দেওয়া হয়েছে। একটা পাহাড়ি একটা যে মিঠুল মামাকে নেওয়া হয়েছে। মিঠুল মামা খুব পারফরমেন্স ও যোগ্যতা দিয়ে খেলতেছে। সবচেয়ে বড় আমাদের জিগু নাই। জিগু যদি বাদ পড়ে যায়, সবচেয়ে বড় সিন্ডিকেট তো ওখানে। আমরা ফাহমিদুলকে নিয়ে পরে কথা বলতে পারি। সবচেয়ে বড় কথা আমার জিগুকে নিয়ে আপত্তি। জিগু সবচেয়ে আমাদের এশিয়ার সবচেয়ে দাওয়াল নামে কেন হয়েছিল, যিনি আমাদের সিন্ডিকেটের সবচেয়ে বড় যে বিদেশ থেকে একটা ভুল স্বীকার করছে। তারপর হচ্ছে মুরসালিনকে জায়গা দেওয়া হয়েছে, তবুকে জায়গা দেওয়া হয়েছে, আমাদের জিগুকে বাদ দেওয়া হয়েছে। আমাদের কক্সবাজারের গর্ব জিগুকে বাদ দেওয়া হয়েছে। কোন দুঃখে আমরা জিগুকে আমরা সেবাবাদ আমাদের জাতীয় দলে ফেরত চাই। দর্শক দেখতেই পাচ্ছেন যে বাফুফে ভবনের সামনে বিভিন্ন দাবি কিন্তু তারা তুলছেন, এবং তারা যেটা বলছেন যে যেই তাদের যেই প্রতিবাদের যে অবস্থান সেটি তারা বলছেন, এবং এখানে তারা বলছেন বিভিন্ন বড় বড় ক্লাব যেগুলো রয়েছে তাদের সিন্ডিকেটের দাবিও কিন্তু তারা তুলছেন। এখানে কিন্তু সবাই তাদের যে প্রতিবাদের যে বার্তা, ফাহমিদুলকে দলে চাওয়ার যে ঘোষণা, সেটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা এটা চাই না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ফাহমিদুল না খেলুক, সে বেঞ্চে বসে থাকুক, আমরা এটা চাই। কিছু সময়ের জন্য তাকে খেলানো যেত, কোনো ডিসিপ্লিন, কোনো ইস্যু, এগুলা কোনো কিছু না, সব নাটক। আমরা ফাহমিদুলকে অতি সত্বর আমরা ফাহমিদুলকে ইন্ডিয়ার ম্যাচে দেখতে চাই, বেঞ্চে হলেও আমরা ফাহমিদুলকে দেখতে চাই। সিন্ডিকেটের কথা আপনারা বারবার বলার চেষ্টা করছেন, সিন্ডিকেটের কথাই। সিন্ডিকেট কোথা থেকে শুরু হয়, কোথায় যে শেষ হয়? সিন্ডিকেটটা শুরু তো হইতেছে আমাদের ক্লাব ফুটবল থেকে। সিন্ডিকেটের মূল গোড়াটাই ক্লাব ফুটবলে আছে। সেই ক্লাব ফুটবলের কর্মকর্তারা বাফুফেতেও আছেন। আমরা সবাই জানি কারা কারা আছেন। ক্লাব ফুটবলের কর্মকর্তারা বাফুফেতেও আছেন। সিন্ডিকেটের সাথে কারা জড়িত সেটা আমরাও জানি, আপনারাও জানেন খুব ভালো করে। এখানে আলাদাভাবে নাম ইন্ডিকেট করার প্রয়োজন নাই। মূলত সিন্ডিকেটটা হয় মূলত প্রবাসী ফুটবলারদের বিরুদ্ধে। এর আগে আমরা রিয়াসাত খাতুনের ব্যাপারেও দেখেছি, আমরা আরহামের সাথেও দেখেছি। অনূর্ধ্ব 19 দলের ফুটবলাররা তারা আমরা ম্যাচে দেখেছি যে আরহামকে পাস দেয় না, এটা থেকে শুরু করে ড্রেসিং রুমও আমরা দেখেছি। নবাবকে খেলানো হয় না, রাহাবারকে খেলানো। নবাব কি পারফর্ম করে নাই ভাই? শেখ জামালে পারফর্ম করে নাই?
নবাব একটা ম্যাচও সুযোগ পায় নাই, রাহাবার সুযোগ পায় নাই। তো এরকম আমরা আরো আগেও দেখছি, শুধুমাত্র তারিক কাজী আর জামাল ভুঁইয়াকে দেখাইয়া যদি আমাদেরকে ওই মূলা ধরায় দেওয়া হয়, হামজাকে দিয়ে যদি মূলা ধরায় দেওয়া হয় যে হামজা আসছে আমরা হামজা নিয়ে ব্যস্ত থাকবো, ভাই হামজার সাথে আমাদের কম্পিট করার মতো, হামজাকে সাপোর্ট দেওয়ার মতো প্লেয়ার তো দরকার আছে। আমরা কি ফাহিমকে দিয়ে খেলবো হামজার সাথে? হামজার একটা লং বল রিসিভ করার মতো যোগ্যতা আমরা ফাহিমরে দেখি না, লেফট উইং একটা প্লেয়ারকে দেখি না আমরা। এই সিন্ডিকেটের বিরুদ্ধে মূলত আমাদের আন্দোলন। সিন্ডিকেটটা ক্লাব ফুটবলে হচ্ছে, সিন্ডিকেটটা জাতীয় দলে হচ্ছে। ক্লাব আমরা এর আগে দেখছি সালাউদ্দিনের সময়কালে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন দাবি তুলে তারা ফাহমিদুল ইসলামকে দলে চাওয়ার যে ঘোষণা সেটি তারা বলছেন, এবং তারা বলছেন যে হামজা চৌধুরী যিনি গতকালকে কিন্তু বাংলাদেশে এসেছেন, তিনি ভারতের বিপক্ষে খেলবেন ম্যাচ, এবং সেখানে আমরা দেখেছি যে এটিকে কেন্দ্র করে ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা গতকালকে উৎসব মুখর পরিবেশে তাকে বরণ করেছে, এবং তার যে গ্রামের বাড়ি হবিগঞ্জে কিন্তু তিনি গতকালকে গিয়েছেন। 25 তারিখে বাংলাদেশের যে ম্যাচ ভারতের বিপক্ষে সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি ভারতেরও কিন্তু বিশাল পরিকল্পনা কিন্তু তারা সাজিয়েছেন। আমরা দেখেছি যে সেখানে সুনীল ছেত্রী যিনি ভারতের সাবেক অধিনায়ক ছিলেন, ভারতের কিংবদন্তি ফুটবলার যাকে বলা হয়, সেই সুনীল ছেত্রীকেও কিন্তু তাকে অবসর ভেঙে আবারও কিন্তু দলে ফেরানো হয়েছে। আমরা দেখছি যে এখানে বাফুফে ভবনের সামনে কিন্তু যারা আসলে ফুটবল প্রেমী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে বসে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি জানান কিন্তু তারা দিচ্ছেন, এবং তারা বলছেন যে ফুটবলের মধ্যে বড় ধরনের একটা সিন্ডিকেট কিন্তু কাজ করছে, যেখানে বড় বড় ক্লাবগুলো সেটির সাথে জড়িত, এরকম অভিযোগ কিন্তু আসলে আমরা এখানে ফুটবল প্রেমী সমর্থক যারা আজকের এই অবস্থান কর্মসূচি যারা এখানে পালন করছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে, এবং তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে বিভিন্ন কিছু ব্যানার প্লে কার্ড হাতে নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন, এবং তারা বলছেন যে ব্রিং ব্যাক ফাহমিদুল, এবং আমি কে তুমি কে ফাহমিদুল এরকম নানান স্লোগানও কিন্তু তারা ধরেছেন। বাফুফে ভবনের সামনে তারা দীর্ঘ সময় ধরে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু রয়েছে। আমরা জানেন যে কিছুক্ষণ পরেই কিন্তু যে ইফতারের যে আয়োজন সেটি কিন্তু এখানেই কিন্তু করা হচ্ছে। আমি যদি একটু দেখাই যে ইফতারের আয়োজনও কিন্তু তারা এখানেই করছেন বাফুফে ভবনের সামনে। আমরা দেখছি যে তারা যারা রোজা রেখেছেন ইফতার যেটি কিছুক্ষণ পরেই আসলে আজান দিবে মাগরিবের, সেই ইফতারের আয়োজনও তারা এখানেই তারা অবস্থান নেবেন, এরকম একটি ঘোষণাও কিন্তু কেউ বলছেন, এবং তারা বলছেন যে কোনোভাবেই হোক অর্থাৎ এই যে এই সিন্ডিকেটের বলয় যেন ভেঙে দেওয়া হয়, সেই সিন্ডিকেট বলয় ভেঙে দেওয়ার জন্যই তারা কিন্তু সেই তাদের যে কাজ সেটি কিন্তু করছেন। আমরা আসলে একটু কথা বলবো কয়েকজনের সাথে, একটু কথা বলি। বলতে পারবো না। হ্যাঁ অবশ্যই ভাই, জি বলেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে অবস্থান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে, এবং তারা কিন্তু ফাহমিদুলকে যে 25 মার্চ যে ভারতের বিপক্ষে খেলা বাছাই পড়বেন সেটি কিন্তু তারা জানাচ্ছেন, এবং সেই জায়গায় কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটির দাবি কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন, এবং তারা বলছেন যে শুধুমাত্র হামজা চৌধুরীকে দিয়ে বাংলাদেশের পুরো টিমকে কিন্তু ভালো পারফরমেন্স করা সম্ভব না, এরকম একটি ঘোষণাও কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন যে হামজা চৌধুরীকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে দলের যে বাকি খেলোয়াড় যারা রয়েছেন তাদেরকে ভালো মানের এবং তারা যেন ফিটনেস নিয়ে ভালোভাবে খেলতে পারেন, এরকম ঘোষণাও কিন্তু ফুটবল প্রেমী সমর্থক যারা আজকে বাফুফে ভবনে যারা আসলে অবস্থান নিয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে, এবং তারা 5টার পরপরই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং 5টার পরপরই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে ফাহমিদুলকে যে কোনোভাবেই হোক অর্থাৎ সিন্ডিকেট বলয়ের কথা তারা বলছেন, বিভিন্ন বড় বড় ক্লাব যেটি তারা কিন্তু এখানে সিন্ডিকেট করছেন, এরকম ঘোষণা কিন্তু আসলে ফুটবল প্রেমী সমর্থক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে, এবং তারা বলছেন এই সিন্ডিকেট বলয় ভেঙে বাংলাদেশের ফুটবলের স্বার্থে আসলে প্রবাসী যারা রয়েছেন যারা ভালো খেলে সত্যিকার অর্থেই তাদেরকে যেন দলে নেওয়া হয়, এবং
কোনো ধরনের সিন্ডিকেট যেন কাজ না করে, এরকম নানান দাবি নানান ঘোষণা দিয়ে তারা বলছেন যে সকল সিন্ডিকেট বলয় ভেঙে বাংলাদেশের ফুটবলের স্বার্থে যেন বাফুফে যেন কাজ করেন, এবং যদি সেই ক্ষেত্রে তাদের এই সিন্ডিকেট বলয় ভেঙে না দেওয়া হয়, ফাহমিদুলের মতো যারা আসলে পারফর্মার রয়েছেন তাদেরকে যদি দলে না আনা হয়, সেক্ষেত্রে তাদের যেই এই যে প্রতিবাদ কর্মসূচি অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা চলমান রাখবেন। বাফুফে ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।